আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অর্থাৎ তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি হুকুম দিয়েছেন যে হাবিব, আপনি আল্লাহ পাকের জন্য, আপনার রবের জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। তো যার সামর্থ্য আছে, সামর্থ্যবানের উপর আল্লাহ তাআলার এই খোলা হুকুম যে সে যেন নামাজও পড়ে এবং কুরবানি করে, সামর্থ্যবানের উপর। যার সামর্থ্য নাই তার উপর কিন্তু আল্লাহ তাআলা এই কুরবানিকে চাপিয়ে দেন নাই, বরং কুরবানি তার উপর ওয়াজিব যে সামর্থ্যবান। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফ সহ আরও অন্যান্য হাদিসে পাকের মাশহুর কিতাবের মধ্যে আসছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় নাই, সে যেন আমার ঈদগাতে না আসে, আমাদের সাথে ঈদগাতে নামাজ না পড়ে। তো সুতরাং যে সামর্থ্যবান সে আগে নিজের নামে কুরবানি দিবে। নিজের নামে কুরবানি না দিয়ে সে যদি তার বাবার নামে, মায়ের নামে বা অন্য কারোর নামে দেয়, তবে সেই ক্ষেত্রে তার ওয়াজিব আদায় হবে না। তো যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা হুকুম দিয়েছেন যে সামর্থ্যবান সে যেন নিজের নামে আগে কুরবানি দেয়, এবং নিজের নামে কুরবানি দেওয়ার পরে যদি তার সামর্থ্য আরও থাকে, যদি সে অতিরিক্ত নফল আরও কুরবানি দিতে চায়, তবে সে নবীজির নামে বা পিতামাতার নামে বা অন্য যে কারো নামে, সন্তানাদি, পরিজনের যে কারো নামে সে কুরবানি দিতে পারবে। তবে এক নাম্বার তার নিজের নামে নিজে আগে দিতে হবে। যদি নিজের নামে নিজে আগে না দিয়ে সারা দুনিয়াবাসীর নামে দেয়, তবে তার এই ওয়াজিব আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।